ইন্সপেক্টর, তুই আমার ভাইটাকে চিনিস না। তোকে বহুত পস্তাতে হবে ইন্সপেক্টর, বহুত পস্তাতে হবে। নায়ক থেকে দেশের সফল খলনায়ক মিশা সওদাগর 3 দশকের বেশি সময় ধরে বড় পর্দার দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। আজকের এই জায়গায় আসার জন্য তুখোড় খল অভিনায়কদের সঙ্গে পাল্লা দিতে হয়েছে তাকে। এখন পর্যন্ত 950টিরও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি। 1990 সালে ছোটকু আহমেদের পরিচালনায় চেতনা ও অমর সঙ্গী চলচ্চিত্রে নায়ক হিসেবে তার প্রথম আবির্ভাব। বলা চলে ছোটকু আহমেদই তার চলচ্চিত্রের গুরু। তাই তো 6 অক্টোবর ছোটকু আহমেদের জন্মদিনে আবেগে ভেসে গিয়ে তিনি লেখেন, আমার বাবা, আমার চলচ্চিত্রের বাবা। আজকে আমি মিশা সওদাগর হয়ে উঠতে পারতাম না যদি আমার জীবনে বাবা ছোটকু আহমেদ না থাকতেন। শুভ জন্মদিন বাবা, শুভ জন্মদিন। 1946 সালে 6 অক্টোবর পুরনো ঢাকার নারিন্দায় ছোটকু আহমেদের জন্ম। বাবা মায়ের পেশার সুবাদে তার শৈশব কেটেছে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে। ছোট পর্দা দিয়ে তার কর্মজীবন শুরু। 1962 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক পরিচালনা করেন। পরবর্তীতে 1972 সালে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এই সহকারী পরিচালক হিসেবে তার বড় পর্দায় পদার্পণ ঘটে। 1982 সালে নাত বউ সিনেমার মাধ্যমে তিনি একক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, যেখানে অভিনয় করেন কিংবদন্তি রাজ্জাক ববিতা জুটি। এরপর রাজদণ্ড, গৃহবিবাদ, চেতনা, মায়া মমতা এবং সত্যের মৃত্যু নেই একাধিক কাল্পনিক চলচ্চিত্র পরিচালনা করে চলচ্চিত্র শিল্পে একটি আলাদা স্থান তৈরি করেন। ছোটকু আহমেদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনায় ছিল অসংখ্য সৃষ্টি। 3 শতাধিক সিনেমার নির্মাতা তিনি। এর মধ্যে সত্য মিথ্যা, বাংলার বধূ, লালু মাস্তান এবং পিতামাতা সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। 1979 সালে মশরুরা আহমেদকে বিয়ে করে সংসার পাতেন তিনি, যিনি বুক ভরা ভালোবাসা ও বুকের ভেতর আগুন সিনেমার প্রযোজক। তাদের 4 মেয়ের মধ্যে প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং তাদের সফলতার নেপথ্যে রয়েছে ছোটকু আহমেদের প্রতিষ্ঠিত শিক্ষা ও আদর্শ।